জয় বজরংবলী। আমি অর্পিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। আগের দিন তোমরা দেখেইছিলে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমার মনটা খুব খারাপ করছিল, কেন আমি জানি না, মুড অফ ছিল। তো আজ হলো সরস্বতী পুজোর পরের দিন, যেদিন পান্তা ভাত ছিল। তো এখন ভেবেছিলাম একটুখানি চা খাবো, কিন্তু তারপর মনে হলো যেহেতু আজ পান্তা ভাত গরম খাওয়ার নিয়ম নেই, জানি না চাটা খাওয়া চলবে কি না, সেই কারণে চাটা কিন্তু আর খাইনি। আর এখন আমরা বসেছি মুড়ি খাওয়ার জন্য। মুড়ি খেতে বসেছি কলাই সেদ্ধ দিয়ে, যেটাকে গোটা সেদ্ধ বলা হয়, কিন্তু আমাদের বাড়িতে নিয়ম নেই বলে সেভাবে হয়নি, তবে কলাই সেদ্ধ করেছিলাম। তো আমি বেটুর মুড়িটা মাখিয়ে, আমার মুড়িটা মাখিয়ে, মার মুড়িটা মাখিয়ে দিলাম। তারপর মুড়ি খাওয়ার শেষে শুনতে পেলাম যে রেশন এসেছে, কারণে এখন রেশন নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত লিঙ্ক ছিল না, যে কারণে আবার কাকি, এখানে বৌদি, আমরা সবাই গেছিলাম। নাচতে নাচতে আমি বাড়ি ফিরছি, আর ওরা আমাকে দেখে রেগে যাচ্ছে যে আমরা কাজ নষ্ট করে এতক্ষণ ধরে এসে বসে থাকলাম, আর তোর মজা লাগছে। আমার একটা হাম্পু দাও, যাবে না বাবা। টাটা টাটা। এখানে এখন রেডি হয়ে ছোটো কাকি, ভাইয়ের বউ আর ভাইঝি তিনজন মিলে গেল পান্তা ভাতের নেমন্তন্নে একজনের বাড়িতে খেতে। আর এখন আমি স্নান ধান করে দাঁড়িয়ে আছি। মা খেতে দেবে বলে জায়গা করেছে, আর ওখানে ঠাম্মাকে নিয়ে এসে বেটু বসিয়েছে। আর এখন এই যে আমি এখন ওকে টেস্ট করাচ্ছি। কি পান্তা না গরম? তাহলে বলছে আমি পান্তা ভাত খাবো, কিন্তু ও ভেবেছিল ওটা হয়তো আহামরি কিছু, বুঝতে পারেনি যে বাসি ভাতটাকে পান্তা ভাত বলে বলে। তো যাই হোক, এখন বেটুকে খাইয়ে বেটুর পাতে আমি বসে পড়েছি। আমি আর নতুন করে নিইনি, কারণ ও সেভাবে খেলো না ঠিকঠাক। তো আমি এখন খেলাম। আমি খাওয়ার পর মা ওই যে খেতে বসেছে। তো পান্তা ভাত তো বেশ ভালোই খেলাম, দিনটা ভালোই কাটলো। আসলে কি হয়েছে বলো তো, আমার পান্তা ভাতটা একটু অন্যরকম কাটবার কথা ছিল, কারণ এবারে বর আসবে বলেছিল, আর বলেছিলাম যে বাঁকুড়াতে আমরা এখন যেখানে আছি সেখানে খুব ভালোভাবে সুন্দর করে আমরা পান্তা ভাত করবো, কিন্তু সেটা আর হলো কই। তারপর ছেলেকে এখানে ঘুম পাড়িয়ে ব্যাগটা গুছিয়ে নিলাম, কারণ আমাকে এবার ফিরতে হবে। আর এটা হলো তার পরের দিনের ভিডিও। আমি একটু বেরিয়েছি বাঁকুড়ার উদ্দেশ্যেই, একটু আমার কাজ ছিল, যে কারণে এখন সকাল সকাল বেরিয়ে পড়া। কাজটা একটু পার্সোনাল, যে কারণে তোমাদের সাথে হয়তো কাজটা শেয়ার করতে পারবো না, তবে এখন আমি যাচ্ছি। আর পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে। এখন মানে বাঁকুড়া ঢোকার আগে একটুখানি বসতে পেয়েছিলাম, বাস থেকে আমি নেমে গিয়েছি, এখন টোটো নিয়ে বেরিয়ে পড়েছি। আমি আমার গন্তব্যস্থলের প্রায় সামনাসামনি এসেও গিয়েছি। নটা কত দেখলাম যে তোমাদের সাথে কথা বলছি। শীতকাল হলেও রোদটা নেওয়া যাচ্ছিল না, এই রোদে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অবস্থা খারাপ। অবশেষে আমি গাড়ি পেয়েছি বলতে আজ আমার ভীষণ কপাল ভালো, যে কারণে এখান থেকে আমি না একটা 4 চাকা পেয়ে গিয়েছি। ও পাঁচমোড়াই যাচ্ছিল আমার বাড়ির সামনাসামনি। তো ওখানে গাড়ি থেকে নামার পর এখন আমি হাঁটা লাগিয়েছি, কারণ আজকে আমাদের ওখানে নেমন্তন্ন আছে। নেমন্তন্ন বলতে সরস্বতী পুজো উপলক্ষে গ্রামের সবাইকে খাওয়ানো হচ্ছে, সেই নেমন্তন্ন আছে, যে কারণে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টাও করছি। আর যেতে যেতে আমার পাশের বাড়ির এক ভাইপোর সাথে দেখা, ওর বাইকেও বললো চলো আমার সাথে, তো আমি ওর বাইকে উঠে পড়েছি। এখন বাড়িতে পৌঁছে দেখছি মা ছেলে খেতে চলে গিয়েছে, বাড়িতে তালা মারা। আমি যাবো, আমিও তো খাবো। ও তাহলে এসে যাও, যে আমিও একসঙ্গে বসবো, এখন ভর্তি হয়ে গেছে। তাহলে এসো, এদেরকে দিয়ে আসি, বুড়া মানুষ। হ্যাঁ যাও, দিয়ে এসো ভাত করে কি বলে যাই। আমি তাহলে যাই বেডরুমে, এবার দেখাটা দিই। হ্যাঁ তুমি এসো। কে এটা কে? ও যাচ্ছে। মাছ বাঁচতে পারো নি বাবা? মাছি। তো বাড়িতে তো দেখলে তালা মারা ছিল। আমি বোনকে বললাম যে দরজাটা একটু ফাঁকা করে আমার ব্যাগটা ওর ভেতরে ভরে দেয়, কারণ ওই ব্যাগটা নিয়ে আর এখানে আসা যাবে না, একটু ভারীও আছে।
আর তারপর ছাড়া এখানে এখন আসার পর দেখছি সবার প্রায় খাওয়া শেষই হয়ে এসেছে। এখন আমি তো বিধ্বস্ত অবস্থা আমার। আর এখন আমিও খেতে বসে পড়েছি। আর ছেলে তো দেখছি মাছ টাছ বাছতে পারেনি, মা তো খেতে পারেনি ওকে নিয়ে একদমই। তারপর কাকি এসে আবার বেটুর পাশে বসে মাছটা বেছে দিল। আর এখন আমি খেতে বসেছি। ছেলে যদিও এখনও আমার পাশেই আছে, ও উঠে যায়নি কিন্তু, যে মা হোক তোমার, তার সাথে পর একসাথে যাব। আর ও আজকে পাতা ফেলতে এসেছে, সবার পাতা, আমার পাতা, ওর পাতা আর ওর মামিমার, তিনজনকার তিনটে পাতা নিয়ে এখানে ফেলতে এসেছে। আমার মনে করিয়ে দিচ্ছে, মা তুমি ভিডিওটা বানিয়ে দাও। আর তারপর দুপুরে খাওয়া হতে হতে এখন আমরা আবার রাত্রে খিচুড়ি খাওয়ার জন্য চলে এসেছি।